গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব অজিত জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। পলক এবং জয়ের বিরুদ্ধে আজকে একইভাবে আজকে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি, অর্থাৎ সজীব আহমেদ ওয়াজেদ জয়। তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী 17ই ডিসেম্বর। দেখুন, আমাদের আইনটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে শুরুতে খুব স্পষ্ট করে বলা আছে যে তার ন্যাশনালিটি যাই হোক, যে সে দেশেরই নাগরিক হোক, বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। সজীব অজিত জয় বাংলাদেশে কখনো আসেন না, বিষয়টা তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পুত্র, তিনি আওয়ামী লীগের নেতা, বহুভাবে তিনি বাংলাদেশের সাথে সম্পৃক্ত, এবং তিনি বিশেষ করে তার আইসিটি প্রতিমন্ত্রী, তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন, এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব অজিত জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। ঘটনার সময় দেশে থাকা জরুরি না, ইন্টারনেট বন্ধের হুকুম দেয়া, মানুষকে হত্যার হুমকি দেয়া, এটা দেশের বাইরে থেকেও করা যাবে। এটা সবকিছু একদম অকাট্য ডকুমেন্ট আদালতে আছে। যখন সাক্ষ্যগুলো আদালতে আসতে থাকবে তখন আপনারা এক এক করে পরিষ্কার হবেন যে তাদের বিরুদ্ধে কি ধরনের সাক্ষ্য প্রমাণ আছে। সবকিছু আছে বলেই নিশ্চিত হয়েই প্রসিকিউশন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছে।